সুদীপ ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আজকে কোনো রান্নার ব্লগ না বা কোনো রকম ডেলি ব্লগ সেইভাবে না, তবে আমার বা আমাদের জীবনের কিছু আনন্দতম মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমরা 2024-এ মার্চ মাসে গেছিলাম হচ্ছে কাশ্মীর। 12ই মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত পুরো জার্নিটা ছিল। আমরা গিয়েছিলাম হচ্ছে জম্বু, ফার্স্ট জার্নি শুরু হয়েছিল জম্বুতে গিয়ে বৈষ্ণব দেবী। বৈষ্ণব দেবী আমাদের সেকেন্ড টাইম। আমি ফার্স্টও একবার গেছিলাম বিয়ের পরপর, তখন আমার মেয়ে হয়নি, তো ইচ্ছে ছিল মেয়ে হলে মেয়েকে নিয়ে যাব। যাই হোক, সেই আশা ভগবানের ইচ্ছায়, বলে মাতা কা বুলাওয়া না আসলে যাওয়া যায় না, তো হয়তো মাতা কা বুলাওয়া এসছে, তাই জন্যই হয়তো যেতে পেরেছি। আর খুব ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে হেঁটে ওঠার, আর আমি যে আমার মেয়ে যে এতটা হেঁটে উঠতে পারবে আমি সেটাও ভাবতে পারিনি। যাই হোক, অনেক কষ্ট করেই তারপরে ছিল পহেলগাম গেছিলাম আমরা, সেখান থেকে সোনমার্গ, গুলমার্গ সব কিছুই গেছিলাম, খুব আনন্দ করেছি। সেই সব জিনিসগুলোই কিছু কিছু, তখন তো আমি ব্লগিং করতাম না যেহেতু, কিন্তু এমনি ভিডিও করেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, যতটুকু আছে আর কি ভিডিও, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি ভালো লাগবে, পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকুন। আমরা বৈষ্ণবদেবী যেদিন জম্বুতে পৌঁছাই সন্ধেবেলায়, সেদিনই হোটেলে ফ্রেশ হয়ে ডিনার করে রাতের বেলায় আমাদের জার্নি স্টার্ট হয়েছিল রাত্রি 11টার সময়। তো আমরা হেঁটে উঠেছি, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে পুরোটাই হেঁটে উঠেছিলাম। আগের বার যখন গিয়েছিলাম তখনও পুরোটাই হেঁটে উঠেছিলাম, নামার সময় ঘোড়ায় করে নেমেছি। আর এইবারও তাই একইভাবে হেঁটে উঠেছিলাম। আর রাতের বেলায় বেশ ভালোই লাগছিল, চারধারে মানে মাঝে মাঝে একটু শ্বাসকষ্ট হচ্ছিল, কারণ এতটা মানে ওপরে ওঠা মানে অনেক দিন পর অভ্যস্ত নেই। যাই হোক, উঠে গেছি ঠাকুরের আশীর্বাদে, মাকে ডাকতে ডাকতে, জয় মাতা দি করতে করতে। আর এই হচ্ছে আমাদের পুজো দিয়ে মন্দিরে, যেহেতু কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তাই জন্য করতে পারিনি। আর এই প্যারাম্বু করে আমার মেয়ে নেমেছিল, মেয়ে যখন নামবে তখনই বলেছিল যে আমি প্যারাম্বুটা চাপবো। অনেকেই এই প্যারাম্বু করে নামছে, অনেক বড়রাও এই প্যারাম্বু করে, বয়স্ক মহিলা যারা তাদের। আর আমরা নেমেছিলাম আর্ধকুমারী পর্যন্ত হেঁটে এসে আর পারছিলাম না, তাই ঘোড়ায় করে আমরা নেমেছিলাম। আর খুব ভয় লেগে গেছিলো জানেন তো, মেয়েকে নিয়ে আগে চলে গেছিলো, আসলে কিছু হবে না তবুও ভয় লাগছিলো, আমরা পেছনে ছিলাম। আর তারপরেই বৈষ্ণবদেবীতে সেদিন রাতে হল্ট করেই চলে এসেছিলাম পহেলগাঁওতে। দেখুন পহেলগাঁও, এই যে হোটেলে ছিলাম, হোটেলে মানে লনের মধ্যে এরকম আর কি বলবো, বরফ মানে পড়ে আছে। আমার মেয়ে তো মানে দেখে পাগল। তখনও আমরা ওইভাবে বরফটা পাইনি, জাস্ট হোটেলে গেছি। পরের দিন উঠে আমরা চন্দ্রবাড়ি এসব যাব, তার জন্য রেডি হয়ে হোটেলের ওই ব্রেকফাস্ট করে এখানে একটুখানি করছিলাম। এইবার আমরা বেরিয়ে গেছি চাঁদবাড়ি, আরও যেসব আরুভালি এইগুলো স্পট দেখার জন্য। দেখুন রাস্তার চারপাশে মানে প্রকৃতি মানে স্বপ্নের মতো। অনেক ছোটোবেলার থেকে জানেন তো আমার কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কাশ্মীর যেহেতু তখন অতটা সেফ ছিল না আমাদের জন্য, কিন্তু এখন বিশ্বাস করুন চারদিকে যেভাবে আর্মিরা আমাদের মানে 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 প্রহরী দিচ্ছে, বা আমাদেরকে যেভাবে সেফ, ঘোরাটা মানে কোনো ব্যাপারই না। মানে এখন কাশ্মীর কোনো রকম খুব সিকিওর। আর্মিদের জন্যই আমরা পারছি, তাদেরকেই তাদেরকেই স্যালিউট করি, যেভাবে তারা ডিউটি দিচ্ছে বা করছে। খুব মানে এখন যে মানে কোনো ব্যাপারই না কাশ্মীর যাওয়া। যাই হোক, আপনারাও যাবেন। খুব মানে প্রকৃতির মানে এত সুন্দর রূপ, আমরা যে আমাদের সামনেই এত সুন্দর, কোনো সুইজারল্যান্ড কোনো কোথাও যেতে হবে না, আমাদের এই কাশ্মীর এত সুন্দর, মানে সত্যিই বলে জান্নাত, মানে মানে ভূস্বর্গ, সত্যি ভূস্বর্গ। খুব ইচ্ছে ছিল, স্বপ্ন পূরণ হলো একটা 2024-এ। এটা হচ্ছে চাঁদবাড়ি। দেখুন বরফ নিয়ে মানে চারিধারে মনে হচ্ছে বরফের চাদর, মানে এত খেলা করেছি আমরা বরফ নিয়ে কি বলবো। আর তারপরে আমার মেয়ে তো লাফালাফি বরফে, আর তখন হালকা হালকা একটু একটু স্নোফলস হচ্ছিলো। মোটামুটি আমরা এখানেও একটু স্নোফলস পেয়েছি, আর আরেকটা পেয়েছিলাম হচ্ছে আমরা সোনমার্গে, তো ওখানেও স্নোফলস পেয়েছি। এত সুন্দর মানে দৃশ্য, মানে এটা ফটো বা ভিডিওতে আপনারা যা দেখছেন নিজের চোখে দেখলে মানে এটাকে ব্যাখ্যা করা যাবে না।
আপনারা সবাই একবার মানে প্রত্যেককে আমি বলবো যে একবার অন্তত কাশ্মীর যাওয়া দরকার। এত সুন্দর মানে কাশ্মীর কি বলবো। চারিদিকে তাকাচ্ছি মনে হচ্ছে রং তুলি দিয়ে ছবি আঁকা, মানে মানে আমরা তো একদম বাচ্চা হয়ে গেছিলাম পুরো, এই বরফ নিয়ে খেলছি, মানে কি বলবো। আমার হাজব্যান্ডকেও দেখুন, মানে কি বলবো আর, দেখুন মানে তাকাচ্ছি মনে হচ্ছে মানে স্বপ্নের মতো লাগছে এটা, মানে কি বলবো, ভিডিওতে আমি পুরোটা আপনাদের বলে বোঝাতে, মানে চোখে যখন দেখবেন না মানে স্বপ্নের মতো লাগবে। সত্যি ভূস্বর্গ আমাদের, মানে খেলা করছি ইয়ে করছি। আমরা তো আসতেই চাইছিলাম, আমাদের গাড়িতে মানে আরেকটা স্পটে যাওয়ার সময় হয়ে গেছে, মানে এটা তো ছিল চন্দ্রবাড়ি, এদের আলুবাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো, কিন্তু আমরা, এটা হচ্ছে আলুবাড়ি, যেখানে আমরা স্লিপারের মতো নামছিলাম, খুব আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। এইবারে আমরা যাচ্ছিলাম সোনমার্গ, আর একদিন গেছিলাম সোনমার্গ আর গুলমার্গ, একসাথেই ভিডিওটা করা আছে মিশিয়ে, সোনমার্গের কিছু ছবি, গুলমার্গে। তো এগুলো পুরো ছবিটাই হচ্ছে কিন্তু গাড়িতে যেতে যেতে কাচের ভেতর থেকে এত সুন্দর ছবি, তাহলে ভাবতেই পারছেন মানে কোথাও দাঁড়িয়ে তো ছবি করা সেরকম হয়ে ওঠেনি, তবে এই কাচের ভেতর থেকে এত সুন্দর লাগছে না, মানে অপূর্ব দৃশ্য, মানে আগেও বলেছি, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এখনও বলছি। তো যাচ্ছিলাম মানে স্বপ্নের মতো লাগছিল সব কিছু। আর সবথেকে বড় কথা জানেন তো, কাশ্মীর যখন ঘোরা শেষ হয়ে গেল, মানে ও কটা দিন মানে ওই স্মৃতি সারা জীবন মানে থেকে যাবে। আর বাড়ি আসার সময় না মনটা এত খারাপ হয়ে যাচ্ছিল, তবে কাশ্মীর আবার যাওয়ার ইচ্ছে থেকেই গেল, আবার যেতে চাই। আর এইটা হচ্ছে সেই স্লেজ গাড়ির মতো, জানেন তো, এটা এটা করেই মানে ওই ওপরে ওঠা, কারণ এতটা হেঁটে ওঠা সম্ভব না, একটু হেঁটেই মানে নিঃশ্বাসই। আর এত স্পিডে নামছিল এটা সোনমার্গে, ওই স্লেজ নামার সময় এতটা স্পিডে নামে, ওঠার সময় একটু টানতে কষ্ট হয়। এটা হচ্ছে সেই, দেখুন স্বপ্নের মতো আঁকা ছবিটা, মনে হচ্ছে কেউ মানে তুলি দিয়ে আঁকা, গাছটা শুকিয়ে গেছে, পাতা নেই, তার মধ্যে একদম উপরে উঠেছিলাম আমরা হেঁটে, কারণ ওঠার সময় ওনাদের টানতে খুব কষ্ট হচ্ছিলো, তাই আমি বললাম হেঁটেই উঠবো, একদম ওপরে টপে উঠেছিলাম। আর নেমে কিছু ফটোশ্যুট করছে। এই যে ওপরে যে জ্যাকেটটা দেখলেন, এগুলো সব কিছুই আমরা সবাই মানে পরে গেছিলাম ঠান্ডার জিনিস, কিন্তু ওখানে এগুলো ভাড়া পাওয়া যায়, সানগ্লাস, তারপরে হচ্ছে এই জ্যাকেটগুলো। তো এই জ্যাকেটগুলো খুব ঠান্ডা যেহেতু, এই জ্যাকেটগুলো, আর আমাদের তো প্যান্ট, জামা, মোজা সমস্ত, মানে ওই বুটগুলো পরেছিলাম, বুটের ভেতরে বরফ ঢুকে গেছিলো জানেন তো, মানে হাঁটতে পারছিলাম না। যাই হোক, পাগুলো তো লাল হয়ে গেছিলো জমে, বরফ ঢুকে। মেয়ে তো রীতিমতো আমার মেয়ে সোনমার্গে তো ওপরে উঠেছিলাম অনেকটাই, কিন্তু লাস্টে ওর ভেতরে ঠান্ডা ঢুকে গেছিলো জানেন তো। তারপরে আমি তো তড়িঘড়ি এসে ওকে চাপা টাপা দিয়ে গাড়ির মধ্যে বসে পড়ি। ওখানে বললাম যে আপনাদের যে স্নোফলস হচ্ছিলো, আর তার উপর আবার এত ঠান্ডা, তাই জন্য আমি ওকে নিয়ে চলে আসি বেশিক্ষণ সোনমার্গে, ওই স্নোফলসে আর থাকিনি, ও যেহেতু ঠান্ডা ঢুকে গেছিলো, দিয়ে অনেক কিছু চাপা টাপা দিয়ে ওকে শরীরটাকে পায়ে ভালো করে ঘষে গরম করেছিলাম। আর এই সমস্ত কিছু রাইডই চাপা হয়েছে। আমার হাজব্যান্ড আবার খুব শখ, এটাকে কি বলে, এটাও ও করেছিল। আর তারপরে সোনমার্গ গুলমার্গ হয়ে যাওয়ার পরেই চলে এসেছিলাম ডাল লেকে আমরা 2 দিন গেছিলাম, 2 দিন আমরা এই শিকারাতে চেপেছিলাম। আর ওই সেই কাশ্মীর গেলাম, ডাল লেক গেলাম, আর ভুমরো ডান্স করবো না সেটা তো হয় না। আর ওখানে লোকাল সাইট সিনে অনেক কিছু দেখে, অনেক পার্কে গেছিলাম, সেগুলো নাম আমার এত মনে নেই। শঙ্করাচার্য টেম্পেলে গেছিলাম, সেগুলো ভিডিও করা হয়নি। 300টা সিঁড়ি ভেঙে উঠেছিলাম শঙ্কর, যেখানে মিশন কাশ্মীর হয়েছিল। আর এই হচ্ছে সেই ব্যাট ফ্যাক্টরি, যেখানে ব্যাট তৈরি করা হয়। আর এই ডাল লেকের অপূর্ব বিকেলবেলায়, মানে নদী, মানে জলটা যে এত, লেকের জলটা এত সুন্দর লাগছিল কি বলবো, মানে মুক্তোর মতো লাগছিল। আর আমার না খুব শখ ছিল ওই হাউস বোটে থাকার, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ ওই হাউস বোটে থাকতে গেলে মানে আমরা ওইভাবে প্ল্যান করেও আসিনি। আর তাছাড়া যেহেতু বললাম আমরা ট্যুরিস্টের সাথে গেছিলাম, আমরা যদি আবার হাউস বোটে থাকি তাহলে ওদের ওইটা প্যাকেজে ছিল না, আলাদাভাবে করো।
যদি ইচ্ছে মানে পরবর্তীতে কোনো সময় যাই অবশ্যই থাকবো, ওই শখটা একটা রয়েই গেল হাউস বোটে থাকার। যাই হোক, আর এইভাবেই কাশ্মীরের কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, কমেন্টের মাধ্যমে জানাবেন। ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা।